হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবল। আপনারা সকলেই আশা করি ভালোই আছেন। ভগবান আপনাদেরকে কৃপা করুক, আপনারা ভালো থাকেন। তাই আজকে আপনাদের সামনে শ্রী একাদশী নিয়মাবলী সম্বন্ধে আলোচনা করব। আপনারা সকলে মন দিয়ে শুনবেন এবং শুরুর থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন। অবশ্য আমরা একাদশী যেগুলো আমরা পালন করি সেগুলো একাদশী হয়তো আমরা কতক সময় বিনা আহ্বানে আমরা ব্রত ধরে নেই। একাদশী ব্রত ধরতে হয় তাই আমরা ধরে নেই, কিন্তু তার যে একটা সংকল্প, তার যে একটা নিয়মাবলী, সেটা হয়তো কেউ জানে কেউ জানে না। তবে আমরা চেষ্টা করতেছি যে আপনারা সকলে জানুন যে একাদশী ব্রত ধরতে গেলে আমাদের কি কি করণীয়, কি নিয়মাবলীতে আমাদের একাদশী উপবাস ব্রত পালন করতে হয়, সে সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। আপনারা সেই নিয়ম অনুসারে আপনারা অবশ্যই পালন করবেন, কারণ প্রতিটা জিনিসের একটা নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী যদি আমরা এই ব্রতগুলো ঠিক সঠিকভাবে পালন করি, অবশ্যই আমাদের ইচ্ছা পূরণ করবে, ভগবান আমাদের মঙ্গল করবে, ভগবানের সান্নিধ্য আমরা লাভ করতে পারবো এবং ভগবান আমাদেরকে কৃপা করবেন। তাই আমাদের যে নিয়মাবলীগুলো আছে সেই নিয়মাবলীগুলো আমরা যদি সেইভাবে আমরা করি, হয়তো আমরা কেউ জানি কেউ জানি না, কারণ সবাই সব কিছু জানতে পারে না, সবাই সময় দিতে পারে না। কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছে যে নিয়মাবলী জানবে সেটা হয়তো জানবে না। তাই আপনারা ভিডিওর মাধ্যম থেকেই আপনারা জানতে পারবেন যে আমরা কিভাবে একাদশী ব্রত পালন করব এবং কিভাবে আমরা এই একাদশী ব্রত সমাপ্তি করব, সেই সম্বন্ধে আজকে আমরা যে ভিডিওটা করতেছি আপনারা অবশ্যই দেখবেন এবং দেখলে আপনাদের আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আমাদের নিবেদন থাকলো। তাই আমি এবার এই নিয়মাবলীর মধ্যে যাচ্ছি, দয়া করে আপনারা সকলেই শুনবেন। এই একাদশী বিধি বা নিয়মাবলীগুলো যে আমাদের আছে, সেই নিয়মাবলীগুলো আমরা অবশ্যই পালন করব এবং আমরা হয়তো জানি না, সেটাই জানার জন্য আমরা চেষ্টা করব। তা প্রথমে কথা হলো কি, এই একাদশী, এই শ্রী একাদশী আমরা কতক সময় হুবহুবভাবে একাদশী ব্রত পালন করি। কিভাবে পালন করি? আমি আগামী কালকের থেকে একাদশী ব্রত করব, এইটুকুই আমরা জানলাম, কিন্তু আমরা তার যে নিয়মাবলীগুলো সেগুলো কিন্তু আমরা করলাম না। কীভাবে নিয়ম করতে হবে এবং কিভাবে আমাদের একাদশী ব্রতটা পালন করতে হবে। তো আপনারা শুনুন, এই একাদশী ব্রত পালন করতে গেলে প্রথম দশমী যেটা আসবে, সেই দশমী বিদ্যা একাদশী কিন্তু মোটেই আপনারা করবেন না। কারণ এই দশমী বিদ্যা একাদশী গান্ধারী পালন করছিল পূর্বজন্মে। তো এই পূর্বজন্মে যখন তিনি পালন করছিলেন, এও জন্মে তার 100 পুত্র বিনাশ প্রাপ্তি হয়, অর্থাৎ ধ্বংস হয়ে যায়। তাই আমরা সেই মহাভারতের থেকে উদ্ধার সেই গান্ধারীর উপাখ্যানে আমরা জানতে পারলাম যে দশমী বিদ্যা একাদশী বর্জনীয়। তাই দ্বাদশীযুক্ত যে একাদশীটা হবে সেই একাদশীটাই আমাদের কিন্তু পালনীয়। তার জন্য হয়তো আমাদের পাঞ্জিপুথিতে এইরকমও লেখা থাকে যে পরাহে যে লেখা থাকে নিয়মমতো, সেই নিয়মাবলীতে একাদশী ব্রতটা আপনারা পালন করবেন। কারণ কেন আমরা জেনে শুনে গান্ধারীর যে 100 পুত্র বিনাশ প্রাপ্তি হলেন, কেন আমরা জেনে শুনে সেই 100 পুত্র বিনাশের জন্য কামনা করব? নিশ্চয়ই করব না। তাই আমরা দশমীর দিন, যেদিন দশমী হবে সেই দিন আমাদের নিয়মাবলীটা হলো আমরা
সকালে উঠব, অর্থাৎ প্রাতে উঠব, স্নান করব, বাহ্যবান্তর করে স্নান টান করে ভগবানের অর্চনা বন্দনা করব। হ্যাঁ, অর্চনা বন্দনা করে সেই দিন আমাদের অবশ্যই একবারেই মাত্র ভোজন করার বিধি। হ্যাঁ, সেই একবারেই মাত্র ভোজন করা বিধি। কিন্তু যদি কেউ না পারে, করবে সেবা, কিন্তু সেবা করার পরে সন্ধ্যার আগে, অপরাহ্ন সন্ধ্যার আগে, রাত্রিতে ভোজন অবশ্যই করবে না, সন্ধ্যার আগে আপনারা দশমীর দিন দন্তমাজন করবেন। দন্তমাজন করার পরে আপনারা রাত্রেবেলা যে শুবেন, রাত্রেবেলা শোয়ার সময় কুশাসন, কুশ পেতে রাত্রে নিদ্রা যাপন করবেন। এবং আপনাদের এই সন্ধ্যা সময়, দশমীর দিন সন্ধ্যার সময় অবশ্যই বিষ্ণু স্মরণ করবেন, অর্চন করবেন, ভগবানকে প্রার্থনা করবেন এবং ভগবানের ধ্যানে মগ্ন থাকবেন। আমি আগামীকালকে সিদ্ধান্ত নিলাম যে আজকে দশমী, আগামীকালকে দ্বাদশীযুক্ত একাদশী, এই একাদশী ব্রত পালন করব। তা আমি পালন করার সময়, সন্ধ্যার সময় আমি ব্রত ধারণ করতেছি। কিভাবে? আমাকে মন্ত্র উচ্চারণ করতে হবে। কেমন? সম্যক ফলপ্রাপ্তির ইচ্ছা থাকলে দশমীতে রাত্রিতে ভোজন করবে না, কর্তব্য নয়। ওই দিন অপরাহ্নে পুনরায় দন্তধাবন করবে, অর্থাৎ সন্ধ্যার আগে দন্তধাবন করবেন। দাঁত মেজে টেজে মুখ টুক পরিষ্কার করে একবারে রাখবেন। পরের দিন সায়ংকালে শ্রীহরির মন্দিরে গমন করিয়া শ্রীহরিকে ধ্যান করবেন। শ্রীহরির ধ্যান করতে হবে। কিভাবে ধ্যান করতে হবে? হয়তো আপনারা মন্ত্র হয়তো সেটা না জানতে পারেন, তবে আপনারা লিখে রাখতে পারেন। এই মন্ত্র পাঠ করতে হবে। কিভাবে মন্ত্রটা পাঠ করতে হবে আমি বলছি। এতৎ গৃহীতং গোবিন্দং ময়া তৎপুরত ব্রতম সিদ্ধিং গচ্ছুতুং নির্বিঘ্নং তব পাদানু কম্পয়া। অতি চঞ্চল চিত্ত অহং লোভ মোহ ময়নর শক্ল মেদত ব্রতং কর্তং কিং তবানু গ্রহ মৃতে। তাই ভগবানের কাছে আমি এটা ধ্যানে মগ্ন হয়ে ভগবানের কাছে আমি প্রার্থনা করলাম, হে গোবিন্দ, আমি আপনার সাক্ষাতে এই শ্রী একাদশী ব্রত পালন করিতেছি। আপনার কৃপা তাহা যেন নির্বিঘ্নে সিদ্ধ হয়। এটা ভগবানের কাছে আমরা প্রার্থনা করলাম। কেমন? এটা ভগবানের কাছে প্রার্থনা করলাম, কারণ এটা যদি আমি প্রার্থনা না করি তাহলে ভগবান আমাকে কি করে কৃপা করবেন। এবার বলতেছে অতি চঞ্চল চিত্ত মোহ, লোভ মোহ প্রাণী আমরা। তাই আপনার কৃপা ব্যতীত এই ব্রত পালন সমর্থ হইবে না। আপনি যদি কৃপা না করেন এই ব্রত পালন করা সম্ভব হবে না। তাই এই বলিয়া শ্রীহরির চরণ পাদমে পুষ্প অঞ্জলি দিতে হবে। এবং দণ্ডবত প্রণাম করে কুশাসন, কুশশয্যায় শয়ন করিয়া রাত্রিতে যাপন করতে হবে। সেই দিনও আপনাকে কুশাসনে শয়ন করতে হবে। এবং প্রাতে শয্যা ত্যাগ করিয়া দন্ত ধাবন করবেন না। সেটা দন্ত ধাবন না করে আপনাকে কি করতে হবে? কেবল 12 বার জল দ্বারা কুলি করিয়া মুখ শুদ্ধি করিবেন। জল দ্বারা একাদশীর দিন, অর্থাৎ একাদশীর দিন 12 বার মুখে জল নিয়া 12 বার কুলোকুচি করবেন, দাঁত মাজবেন না। তাতেই আপনার মুখ শুদ্ধি হবে, এটাই বলছিল। তারপরে আপনি কি করবেন? স্নানান্তে বিষ্ণু পূজায় অর্চন বন্ধন যে সমস্ত করতে হবে এই সমস্ত কাজ সমাপ্তি করবেন সকালবেলা। তারপর আপনার একটাই থাকবে, আপনার যেহেতু কর্ম আজকের দিনেই এই একাদশীর দিনে আপনার কর্ম কি কর্ম করতে হবে? আপনি কিন্তু পরনিন্দা, পরচর্চা এবং এইগুলো আপনি করবেন না। আরও করবেন না জুয়া খেলা,
মদ্যপান এবং এই স্ত্রী সঙ্গ এই সমস্ত করবেন না। আরও কি করবেন, সমস্ত দিবস শ্রী হরিবাসর করবেন, হরিনাম সংকীর্তন করবেন এবং সন্ধ্যা সময় হরিবাসর করবেন। শ্রীমদ্ ভাগবত, রামায়ণ, এই সমস্ত ভগবানের গ্রন্থ পাঠগুলো করবেন। এবং রাত্রি নিশি জাগরণ করতে পারে তো ভালো, যদি না করা যায় তবুও হরিবাসর সেই দিন কিন্তু অবশ্যই করবেন। কৃষ্ণকথা বেটি রেখে একাদশীর দিন অন্তত আপনারা হরিসভা, ভগবানের গুণগান, লীলা কীর্তন শ্রবণ করবেন। বৈষ্ণব গোষ্ঠীর সঙ্গে এই সমস্ত পাঠ করবেন। তাহলে দেখবেন প্রভাতে প্রাতকৃত সমাপন্তে দুগ্ধ দ্বারা শ্রী হরিকে স্নান করাবেন। তারপরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন ঘুমের থেকে উঠে প্রাতঃ স্নান সেরে দুগ্ধ দিয়ে হরিকে স্নান করাবেন। তারপরে কি করবেন, দ্বাদশীর মধ্যে পারণ করতেই হবে। এখন সেটা সময়সূচি পাঞ্জিপুতির মধ্যে দেওয়া থাকবে যে দ্বাদশীর মধ্যে যে পারণটা হবে সেই পারণটা দ্বাদশীর মধ্যেই করতে হবে। এবং সামর্থ্য থাকলে বৈষ্ণব বা অন্য ভক্তবৃন্দের মধ্যে আপনি ভোজন করাইতে পারেন এবং সেটা যেন পারণের মধ্যেই থাকে এবং তাদেরকে ভোজন করার পরে আপনিও তাদের পিছে পিছে আপনিও পারণ করবেন। আপনি যখন পালন করবেন, শ্রী হরিভক্তি বিলাসের মধ্যে দ্বাদশ বিলাসে ধৃত নারদীয় পুরাণে দৃষ্ট হয়। কি বলছে, জানি কানিচ পাপানি ব্রহ্ম হত্যাদি সমানানি চ অন্নমাশ্রিত তিষ্ঠন্তি সংপ্রাপ্ত হরিবাসরে। এই একাদশীর দিন, হরিবাসরের দিন অবশ্যই অন্ন সেবা কিন্তু করবেন না। পঞ্চ শস্যের মধ্যে কোনোটাই আপনারা সেবা করবেন না। আর এটার অনুকল্প তৈরি করতে পারবেন, যেমন মিষ্টি কুমড়, যেমন পেঁপে, আলু, একটা অনুকল্প করে আপনারা ভগবানকে নিবেদন করে সেটাকে আপনি গ্রহণ করতে পারেন, এইটুকু করতে পারেন। কিন্তু পঞ্চশস্যের মধ্যে সেটা যেন না হয়, আপনারা সেটার মধ্যে সেবা করবেন না, তাইলে কিন্তু ব্রত নষ্ট হয়ে যাবে। তাই আপনাদের কাছে আমি নিবেদন করব, অর্থাৎ হরিবাসর উপস্থিত হলে ব্রহ্মহত্যাদি নিখিল পাপ সমূহ অন্ন মধ্যে প্রবিষ্ট হয়। তাই এই পাতক, এই পঞ্চশস্যের মধ্যে পাপ রাশি থাকেন, এই পঞ্চশস্যের মধ্যে যদি গ্রহণ করা হয় তাইলে আপনি গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করবেন। তাই এখানে বলছিল, সুতরাং ওই দিনে অন্নাদি ভোজন করিলে যাবতীয় পাপ আপনার গ্রহণ করা হয়। তাহলে আপনি পাপ গ্রহণ করবেন না পাপ মুক্তি করবেন? আপনি পাপ মুক্তি করার জন্য আপনি একাদশী ব্রত করতেছেন এবং নিয়ম মতো আপনি একাদশী ব্রত চালিয়ে যাবেন। এই একাদশী ব্রত সকলেই করা কর্তব্য। আপনি গয়া যান, কাশী যান, বৃন্দাবন যান, একাদশীর মতো ব্রত কিন্তু আর কোথাও ব্রত নাই। তাই আপনাদের কাছে আমি নিবেদন করব, একাদশী ব্রতটা 15 দিন 14 দিন পর পর একাদশী ব্রতটা হয়। এই শুক্লপক্ষ কিংবা কৃষ্ণপক্ষ নিয়মের মধ্যে এই শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের মধ্যে আপনারা এই একাদশী ব্রতটা অবশ্যই করবেন। কারণ একাদশী ব্রতটা হলো ভগবানের একটা অংশ। এই ভগবানের অংশটা আমরা যদি সেটাকে পালন করতে না পারি তাইলেই আমাদের এই মানব জনম ধিক। তাই এ মানব জনম যেন ধিক না হয়, কারণ গুরুদেব আমাদেরকে সকলকে শিক্ষাদান দিল যে কি, এই একাদশী ব্রত আপনাদের করতে হবে। এই একাদশী ব্রতের মধ্যে পঞ্চশস্যের মধ্যে পাপ রাশি থাকেন এবং সেই দিন যদি এই পঞ্চশস্যর মধ্যে কেউ যদি সেবা গ্রহণ করে তা গ্রাসে গ্রাসে
পাপ রাশি গ্রহণ করা হয়। তাই আপনারা সেই একাদশীর দিন এই সমস্ত বর্জন করবেন। পান তাম্বুল খাবেন না, এটা কিন্তু অবশ্যই করবেন না। এবং জুয়া খেলবেন না, তাস খেলবেন না, হ্যাঁ, সুরাপান করবেন না, হ্যাঁ, এইরকম নিয়ম মধ্যে আপনারা থাকবেন। অবশ্যই ভগবান আপনাদের মঙ্গল করবে, সকলকে মঙ্গল করবে। আর আপনারা এই ভিডিও দেখে আপনি অবশ্যই আর 2-4জনকে জানাবেন, তারাও যেন এই একাদশী ব্রত করতে পারে। আর সেখানে 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত আপনারা একাদশী করে যাবেন। সেখানে নারী না, পুরুষ না, ছেলে না, মেয়ে না, সকলেই 8 থেকেই একাদশী ব্রত করার নিয়মাবলী আছে। তাই আপনাদের কাছে আমার নিবেদন, এই একাদশী ব্রতগুলো আপনারা অবশ্যই করবেন। তাহলে আমাদের এই ভিডিও থেকে আমরা সুলভ পাবো। এবং যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এটাই আপনাদের কাছে আমার নিবেদন। হরে কৃষ্ণ, হরি বল।